সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেলাম আপুদের বাড়িতে। সেখানে কিছুক্ষণ থাকার পর ভাইয়ের সাথে চলে আসলাম লক্ষ্মীপুরে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। গিটার বাজাতে লাগে হাত, ইটস মি ফরহাদ। তো গাইজ, কি অবস্থা আপনাদের সবার? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে অনেক দিন পর সকালবেলা মসজিদে নামাজ পড়তে গেছিলাম। নামাজ পড়ে এসে এলাকা দিয়ে কিছুক্ষণ ঘোরাফেরা করে ঘুমাইতে গেছি। তখন হঠাৎ ভাইয়া কল দিয়ে বলতেছে 9টা বাজানো তাদের বাড়িতে চলে যায়। ভাইয়া যখন বলেছে তাহলে তো যেতে হবে, আমি নাস্তা খেয়ে যেতে যেতে 10টা বেজে যায়। তারপর ওই বাড়িতে কিছুক্ষণ রেস্ট নিয়ে ভাইয়ের সাথে বেরিয়ে পড়ে সোজা চলে আসলাম লক্ষ্মীপুর। স্টেশনের পাশে বসে অপেক্ষা করতেছি ভাইয়ের কোম্পানির জন্য। আমি ছাবি নিয়ে গাড়ির মধ্যে বসে আছি আর ভাইয়া বাইরে গিয়ে দেখতেছে ওনার কোম্পানি আসতেছে কিনা। অনেকক্ষণ বসে থাকার পর বোরিং ফিল করতেছিলাম, তাই ভাবছিলাম একটু বাইরে যাব। এমন সময় ভাইয়া বলতেছে না বাইরে যাওয়ার দরকার নাই, চলো আমরা ওই পারে যাব। আজকে লক্ষ্মীপুরে আসার কারণ হচ্ছে ভাইয়ের গাড়ির চাকা একটা সমস্যা করতেছিল, ওটা চেঞ্জ করবে সেজন্য। ভাইয়া ভাবছে হয়তো এপার থেকে চাকাটা কিনবে, এপার যে দোকানটা আছে সেখান থেকে চাকাটা কিনবে। বাট ভাইয়ের কোম্পানি ওই আগে থেকে ওই পার থেকে চাকাটা কিনে রাখছে, সেজন্য বাইকে বলতেছে ওই পারে যাওয়ার জন্য। তাই ভাইয়া আর আমি এখন বের হলাম ওই পারে যাওয়ার জন্য। অনেকদিন পরে লক্ষ্মীপুরে আসছি, সেজন্য চারদিকটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। যাই হোক, অনেক সাধনার পর জ্যাম ট্যাম সহ্য করার পর দোকানে আসলাম। গাড়িটা কোনো রকম সাইডে রেখে ভাইয়ের দোকানের ভিতরে চলে গেল কোম্পানির সাথে দেখা করতে। আমার তো আর খেতে কোনো কাজ নাই, তাই দাঁড়িয়ে ভিডিও করা শুরু করছি। এছাড়া আর কি আছে, ভাইয়ের টাকা নিয়ে দাঁড়িয়েছে আর কোম্পানি টাকা গনে গনে দোকানদারকে দিতেছে। আমি দাঁড়িয়ে দেখতেছি ওনারা কী করে, আমার আর কী করার। ভাইয়া ভাবছিলে দোকানের টাকাটা লাগিয়ে নিবে, পরে বলতেছে না আমাদের গ্যারেজের দোকান আছে ওখানে লাগাবে। টাকা পরিশোধ করে ভাইয়ের চাকাটা নিয়ে চলে আসলো। এখন চাকাটা নিয়ে রওনা দিলাম আমাদের গ্যারেজের উদ্দেশ্যে, দক্ষিণ বাজার। আমি বুঝি না যেদিন ভাইয়ের সাথে বের হয় সেদিনই কি জাম বেশি থাকে, নাকি যেদিন জাম বেশি থাকে সেদিন আমরা বের হই। এই কথা বলার কারণ হচ্ছে আসার সময় একবার জাম লেগেছিল, প্রায় 5 মিনিট পর্যন্ত জামে আটকেছিলাম। আর এখন এই যে দেখেন, শালার জামই ছাড়ে না। জামে আটকে থাকতে কার ভালো লাগে বলেন? তারপর যে গরম, পুরো ভিজে গেছি, এসি চালাইছি তারপরও ঘাম দিতেছে। অনেক কষ্টে জ্যাম থেকে বের হয়ে সোজা চলে গেলাম গ্যাস পাম্পে। ওকে গাইজ, গ্যাস পাম্পে চলে আসলাম। গ্যাস পাম্পে চলে আসার পর ভাইয়া বলতেছে দেখতো গ্যাস ঠিক মতন ঢুকতেছে কিনা। তো আবার আমাদের গাড়িতে একটা সমস্যা আছে, আমার গাড়িতে গ্যাস ঢুকার সময় মাঝে মাঝে একটু লিক মারে। তাই ভাইয়া বলতেছে দেখতো গাড়িতে লিক মারে কিনা। সেজন্য বের হয়েছি, বের হওয়ার দেওয়ার পর দেখলাম না আজকে গ্যাস ঠিক মতন ঢুকতেছে। তারপর গ্যাস নিয়ে চলে গেলাম আমাদের গ্যারেজে। গাইজ আজকে এই পর্যন্তই, পার্সোনাল প্রবলেমের কারণে ভিডিও করতে পারি নাই গ্যারেজেরটা। ওকে গাইজ, বাই। Subscribe to my channel.